সাফল্যের চাবি কার কাছে? ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প। একবার সক্রেটিসের কাছে একজন এসে জানতে চেয়েছিলেন, প্রভু, আমি চিনির ব্যবসা করি, কিন্তু ব্যবসায় কিছুতেই সফল হতে পারছি না। কিভাবে সাফল্য লাভ হবে একবার বলে দেবেন প্রভু। সক্রেটিস তাকে বললেন, তোর কি কোনো দুশ্চিন্তা আছে? তা আছে প্রভু, হাজার দুশ্চিন্তা। যেমন প্রতিবেশী আমার জমিটার আল ভেঙে অনেকটা জমি বার করে নিয়েছে, সেটা 1 নম্বর। আগে ব্যবসায় আমি একলা ছিলাম, একচেটিয়া কারবার ছিল। এখন 5 জন প্রতিদ্বন্দ্বী। বউ দিনরাত খ্যাঁচ খ্যাঁচ করে, ছেলেটা বকে যাচ্ছে, এই বয়স থেকেই মদ ধরেছে। প্রভু, ব্যবসাটা আমার ডুবে যাচ্ছে, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। সারাদিন ব্যবসা দেখি, আর সন্ধ্যার পর দোকান বন্ধ করে মদের থেকে গিয়ে বসি দুঃখ ভোলার জন্য। সক্রেটিস তাকে বললেন, তোমার সাফল্যের পথ আমি বলে দিচ্ছি, এসো আমার সঙ্গে। লোকটি খুব উৎসাহের সঙ্গে চলল সক্রেটিসের সামনে। চলতে চলতে একটা বড় পুকুরের সামনে এসে দাঁড়ালেন সক্রেটিস। বললেন, এবার এই পুকুরের কিনারা ঘেঁষে এসে দাঁড়াও। লোকটি কিনারায় এসে দাঁড়াতেই সক্রেটিস তাকে এক ধাক্কায় ফেলে দিলেন। লোকটি কিছুক্ষণ ধরে জলের ভেতরে নাকানি চোবানি খেতে লাগলো। যতবার সে ওঠার চেষ্টা করে, সক্রেটিস জলে নেমে তাকে ততবার জলের ভেতরে চুবিয়ে ধরেন। মরণাপন্ন অবস্থায় তাকে ছেড়ে দেন সক্রেটিস। লোকটি সক্রেটিসকে বলে, আপনাকে আমি সাফল্য কিভাবে আসবে জানতে চেয়েছিলাম, আর আপনি আমাকে জলে ফেলে দিলেন। আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? সক্রেটিস বললেন, তার আগে বলো, যখন তুমি জলে হাবুডুবু খাচ্ছিলে তখন তোমার মনের ভেতরে কি হচ্ছিল? তখন কি তোমার ব্যবসার কথা কিছু ভাবছিলে? কি বলছেন আপনি? তখন ব্যবসার কথা ভাববো? তখন শুধু মনের চিন্তা, একটু বাতাস কি করে পাবো? দম বন্ধ হয়ে আসছিল, আমি সাঁতার জানি না, নির্ঘাত ডুবে মরে যাচ্ছিলাম, আর ভাবছিলাম কি করে একটু বাতাস পাবো। সক্রেটিস বললেন, তুমি ব্যবসায় সফল হও না কারণ তুমি সবসময় দুশ্চিন্তায় ভোগো। তোমার চিন্তা ছড়িয়ে থাকে। সব ছেড়ে সাফল্যের জন্য যতক্ষণ না তোমার প্রাণ এমন আকুলি বিকুলি করবে, তুমি কিছুতেই সফল হতে পারবে না। এই জন্যই তোমাকে জলে ফেলে দিয়ে শেখাচ্ছিলাম সাফল্যের জন্য কিভাবে ভাবতে হয়।